আসসালামু আলাইকুম। শিক্ষামন্ত্রী মিলন আজকে এক প্রকার জোর করেই এইচএসসি পরীক্ষাটা নিছে। চারদিকে বন্যা জলবদ্ধতা দেখে স্টুডেন্টরা ভেবেছিল হয়তো তাদের প্রতি একটু মায়া দয়া করা হবে, পরীক্ষাটা পেছানো হবে, কিন্তু নির্দয় শিক্ষামন্ত্রী সেসব কিছুই করেনি। সে নিজের ইগো বাঁচাতে গিয়ে হুট করেই রাত 7টায় ঘোষণা দিয়েছে পরীক্ষা হবে। যেহেতু পদার্থবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল, তাই শিক্ষার্থীরা বহু আকুতি মিনতি করেছিল, কিন্তু আমাদের এই নির্দয় শিক্ষামন্ত্রী সে কোনো কথাই মানেনি। তাই আজকে স্টুডেন্টরা বৃষ্টি মাথায় নিয়েই পরীক্ষার হলে গিয়েছে। কেউ গাড়ি পেয়েছে, কেউ পায়নি। গাড়ি না পেয়ে কেউ কেউ কমর সমান পানিতে হেঁটে হেঁটেই হলে পৌঁছেছে। হাঁটতে গিয়ে এক পরীক্ষার্থী মেয়ে আর কি, সে বারবার পড়ে যাচ্ছিল। তার ইউনিফর্ম, প্রবেশপত্র সব কিছু ভিজে যাচ্ছিল, কিন্তু তবুও সে উঠে দাঁড়িয়েছে। পরীক্ষাটা দিতেই হবে যে তাকে। তারপর পরীক্ষার পুরো সময়টা ভেজা শরীর নিয়ে, ভেজা প্রবেশপত্র, ভেজা ইউনিফর্ম, এই সব কিছু নিয়ে কাঁপতে কাঁপতে পরীক্ষাটা দিয়েছে ওরা। এই পরীক্ষার সাথেই কত শত স্বপ্ন জড়িত, পরিবারের স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন, ও নিজেদেরও স্বপ্ন। নাটোরের আরেক ছেলে মাত্র 15 মিনিট দেরি করায় তাকে হলে ঢুকতেই দেওয়া হয়নি। ছেলেটার বাবা নেই, মা অসুস্থ। ছেলেটা কেঁদে কেঁদে স্যারকে বহু আকুতি মিনতি করেছিল, বলেছিল বৃষ্টির কারণে গাড়ি পাইনি স্যার, কমর সমান পানিতে হেঁটে আসতে গিয়ে দেরি হয়ে গেছে, প্লিজ স্যার ঢুকতে দিন। কিন্তু তারপরও তাকে ঢুকতে দেওয়া হয় নাই। ছেলেটার এবছরের পরীক্ষাটা বাতিল হয়ে গেল। না জানি কত স্বপ্ন ছিল ছেলেটার, না জানি তার অসুস্থ মা, তার কত স্বপ্ন ছিল। চট্টগ্রামের আরেক মেয়ের ঘর বাড়ি, গরু ছাগল সব কিছু ভেসে গেছে। ঘরে বিদ্যুৎ নাই, খাবার নাই, পানি নাই। মেয়েটা চোখের পানি মুছতে মুছতে বলছিল, আমরা অনেক কষ্টে আছি, আমাদের বই ভিজে গেছে। কথাগুলো বলেই কাঁদছিল মেয়েটা। ঘরে খাবার নেই, কিন্তু বইগুলোর জন্য কি দারুণ দরদ, কারণ পরীক্ষাটা তাকে দিতেই হবে, বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতেই হবে। এমন শত শত পরীক্ষার্থী আজ পরীক্ষা দিতে পারে নাই। যারা দিতে পেরেছে তাদের লেট হয়েছে, কিংবা পরীক্ষাটা খারাপ হয়েছে, কারণ বন্যায় ভেসে যাওয়া ঘরবাড়ি আটকাতে গিয়ে পড়ার সুযোগটাই পায়নি ওরা। পদার্থবিজ্ঞান পরীক্ষার নম্বর বুয়েট সহ সব ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাডমিশনেই প্রভাব ফেলে। 90-এর নিচে পেলে আবেদনটা পর্যন্ত করা যায় না। এই কারণে বহু স্টুডেন্ট হয়তো বা সুসাইডও করে। অথচ আজকে ওরা এমন একটা কঠিন পরিস্থিতিতে পরীক্ষা দিয়েছে যে পাশ করাটাই একটা যুদ্ধ। এখন না জানি কতজনের অ্যাডমিশনের যে স্বপ্ন ছিল সেটাই নষ্ট হয়ে গেছে। পরীক্ষার্থীদের স্বপ্ন নষ্ট হোক, তাতে শিক্ষামন্ত্রীর কিছু আসে যায় না। ওরা তো আর শিক্ষামন্ত্রীর সন্তান না। শিক্ষামন্ত্রী ঠিকই তার মেয়েকে কোটি কোটি টাকা খরচ করে আমেরিকার জন জেফ ক্রিমিনাল জাস্টিস কলেজে পড়িয়েছেন, যে কলেজে শুধুমাত্র পড়াশোনার খরচই ছিল $1,81,584 যা বাংলা টাকায় প্রায় 2,25,00,000 টাকা। অথচ খোঁজ নিলে দেখা যাবে এই টাকাগুলো পুরাটাই আপনার আমার কষ্টের ট্যাক্সের টাকা। প্যারাসাইট মুভিতে ধনী বাড়িওয়ালা তার ড্রাইভারকে বলেছিল যে আজকের বৃষ্টিটা কত সুন্দর, আকাশটা কত নীল, কোনো দূষণ নেই, বৃষ্টিকে ধন্যবাদ। অথচ এই বৃষ্টিতেই ড্রাইভারের পুরো ঘর বাড়ি ভেসে গেছে, সব কিছু তলিয়ে গেছে। বৃষ্টি একজনের জন্য রোমান্টিকতা, আরেকজনের জন্য চরম দুর্দশা ছিল। আমাদের শিক্ষামন্ত্রীর জন্য এই বৃষ্টিটা, এই বন্যাটা হচ্ছে রোমান্টিকতা, কারণ তার বাড়ি আছে, গাড়ি আছে, আমেরিকায় পড়া শিক্ষিত মেয়ে আছে। অথচ সাধারণ মানুষের এসব কিছুই নেই। ওদের ঘর ভর্তি পানি, রাস্তায় পানি, পরীক্ষার হলে পানি। এইচএসসি পরীক্ষা শেষ হবার কিছুদিন পরই রেজাল্ট দিবে। সেদিন স্টেজে উঠে শিক্ষামন্ত্রী হাসি হাসি মুখ নিয়ে বলবে, কড়া ভাষণ দিবে, নিজের ক্রেডিট নিবে। অন্যদিকে আজকের পরীক্ষা খারাপ হয় বহু শিক্ষার্থীর A+ মিস হবে, অ্যাডমিশন মিস হবে, স্বপ্নটা ভেঙে যাবে। না জানি কত সুসাইডের পথটাও বেছে নেবে। ওরা মরলে মরুক, তাতে শিক্ষামন্ত্রীর কী বা আসে যায়? দোষ আসলে শিক্ষামন্ত্রীর না,
দোষটা শিক্ষার্থীদেরই। কারণ ওরা কেন মন্ত্রীর ঘরে জন্ম নেয়নি? ওরা চাষা ভুষায় গরিব বাবার ঘরে জন্মেছে, যে ঘরটা সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায়।